হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এখন একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। কাঁঠালের চিংড়ি মাছ দিয়ে মশলা। কাঁঠালের সবজি বানাবো চিংড়ি মাছ দিয়ে। একটা স্পেশাল রেসিপি, অনেকভাবে বানানো দেখেছেন আপনারা, কিন্তু আমি একটা স্পেশালভাবে বানাচ্ছি, এটা দেখুন। এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তেল দিয়ে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি। ওইদিকে আমি কাঁঠাল কেটে নিয়েছি, কেটে নিয়ে লবণ আর হলুদ জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। তারপরে সেদ্ধ করব কাঁঠালগুলো, সেদ্ধ করে তারপরে রেসিপিটা বানাচ্ছি। আপনারা ওয়েট করুন। চিংড়ি মাছটাকে ভেজে নিই সুন্দর করে। আপনারা চ্যানেলটাকে বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং নিত্য নতুন আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো। আপনাদের সাপোর্ট খুবই জরুরি। আপনারা বেশি বেশি করে সাপোর্ট করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চিংড়ি মাছ আমি ভেজে নিচ্ছি বন্ধুরা, লাল লাল করে কত সুন্দর করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ আমার ভাজা হচ্ছে। কিছু কিছু নিচের চিংড়ি মাছগুলো এই যে লাল হয়ে আসছে, আর ভালো করে নাড়িয়ে উপরে নিচে করে মিশিয়ে ভালো করে লাল করে ভেজে নেবো চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে তুলে নেবো। তারপরে কাঁঠালের রেসিপিটাই চলে যাব। কাঁঠাল আমি কেটে রেখেছি। চিংড়ি মাছ প্রায় ভাজা হয়ে আসছে, দেখুন কত সুন্দর কালার এসছে। একদম ফ্রেশ চিংড়ি, সুন্দর দেখতেও। সবগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে যে ভাজে নিচ্ছি, ভাজা হয়ে এসছে। চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পর নেক্সট রেসিপিতে চলে যাব। চিংড়ি মাছ ভাজা হয়ে এসছে, লাল লাল হয়ে এসছে। একটু নাড়িয়ে ভালো করে ভেজে নিই, চিংড়ি মাছটার রসগুলো মেরে নিই, লাল লাল করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভেজে নিচ্ছি গোল্ডেন কালার করে, সুন্দর করে। চিংড়ি মাছ প্রায় আমার ভাজা হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দেবো। দিকে কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারুচিনি সব কিছু এগুলো মধ্যে দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে পেঁয়াজ চপ দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। গোল্ডেন কালার করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ প্রায় আমার ভাজা হয়ে আসছে। এবার আদা রসুন অ্যাড করে দেবো। আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আরও গোল্ডেন কালার করে সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো টমেটো, কুচি কুচি করে কেটে রেখেছি টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। টমেটোগুলোকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোগুলোকে একটু গলে যাবে, অল্প একটু লবণও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে টমেটোগুলো গলে যাক। লবণ দিয়ে দিচ্ছি আর একটু, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কষিয়ে কষিয়ে সুন্দর একটা ফ্লেভার আসছে। এভাবে বানিয়ে আপনারা ট্রাই করতে পারেন। একটা সুন্দর রেসিপি, খুব স্ট্যান্ডার্ড রেসিপি। এভাবে বানিয়ে খেলে খুব টেস্টফুল হয়। প্রায় ভাজা হয়ে এসছে, কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা। আর একটু ভেজে কালারটা আর একটু ভালো করে চলে আসবে, তারপরে গিয়ে মশলাগুলো দেবো। ভাজা হোক আর একটু, ফ্লেভারটা হেবি সুন্দর আসছে। টারমেরিক পাউডার দিয়ে দিলাম, হলদি পাউডার, আর একটু হলদি পাউডার দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো রেড চিলি পাউডার। হলদি পাউডার আর একটু দিয়ে দিলাম, দিয়ে রেড চিলি পাউডার দিয়ে দিই।
রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। ভালো করে এখন নাড়াতে থাকবো, মিশিয়ে নেবো। জিরা পাউডার, ধনিয়া পাউডার, এবার ভালো করে মিশিয়ে নেবো। মশলাটা প্রায় রেডি হয়ে এসছে। এবার একটু অল্প করে জল দিয়ে দেবো, জল দিয়ে মেশাতে থাকবো। অল্প জল দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবো। কত সুন্দর কালার এসছে। এঁচড় এইদিকে আমি বয়েল করছি লবণ হলুদ দিয়ে। এঁচড়টা বানানোর সময় এঁচড় যে বয়েল করবেন তার যে জলটা থাকে সেই জলটাও একটু ব্যবহার করতে হবে এর মধ্যে। এঁচড় দিয়ে দিতে হবে এবং এঁচড়ের জলটাও একটু এর মধ্যে দিতে হবে, তাতে আরও টেস্টটা বাড়ে। এঁচড় দিয়ে দেবো। এই যে সেদ্ধ হয়ে রেডি, সুন্দর একদম নরম নরম এঁচড়। এর ভিতরে যে বীজগুলো থাকে একদম নরম নরম। বেশি বড় সাইজের নিলে সেটা অনেক শক্ত হবে ভিতরে বীজগুলো এবং খেতে ভালো লাগে না। নরম টাইপের এঁচড়টা নিতে হবে। নিয়ে সুন্দর করে কেটে বয়েল করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। মিশিয়ে নেবো। সেদ্ধ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই যে চিংড়ি মাছ আমার ভেজে রেখেছি, ওটা পরে দিচ্ছি জল দিয়ে। এটাকে ভালো করে ফোটাবো। গ্রেভিটা এঁচড়গুলোর সঙ্গে ভালো করে সেট হবে এবং মশলার যে ফ্লেভারগুলো এঁচড়ের মধ্যে ঢুকবে, লবণ চিনি এসবগুলো, তারপরে গিয়ে চিংড়ি মাছটা অ্যাড করব। ফুটছে, তাকে একটু কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পর আবার জল দেবো। এঁচড়ের জলটা দিয়ে দিয়েছিলাম আগে, এবারে এমনি জল দিয়ে দেবো। কষানো হচ্ছে, কালারটাও খুব সুন্দর এসছে। এঁচড়ও ভালো করে সেদ্ধ হয়ে গেছে মোমের মতো করে। অল্প আলু দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু দিতে পারেন, নাও দিতে পারেন, তাও আমি চাই আলু দিয়েছি অল্প, ভেজে রেখেছিলাম। অল্প আলু দিয়ে দিয়েছি। একটু কাশ্মীরি চিলি দিয়ে দেবো কালারটা সুন্দর আসার জন্য। কাশ্মীরি চিলি দিয়ে ফুটছে, অল্প জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আর একটু কষিয়ে নেবো। এঁচড় চিংড়ি আমার প্রায় রেডি হয়ে আসছে। একটু নাড়িয়ে দিই, নিচে বসে যাবে না হলে। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। সব চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে কষিয়ে অল্প জল দিয়ে তারপরে ফোটাবো। চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে কষাবো একটু ভালো করে, কষিয়ে তারপরে জল দিয়ে ভালো করে ফুটিয়ে রেডি করে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এঁচড়ের সঙ্গে, গ্রেভির সঙ্গে, কষিয়ে কষিয়ে। ফুটছে, ফ্লেভারটা বেরোচ্ছে চিংড়ি মাছের এবং এঁচড়ের। গ্রেভি সুন্দর জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে এবার ফুটিয়ে
লবণ পাউন্ডগুলো চেক করে নেব। কত সুন্দর কালার এসছে, চিংড়ি মাছগুলোকেও দেখা যাচ্ছে এঁচড়ের মধ্যে। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো, অল্প চিনি দিয়ে সেট করে নামিয়ে দেবো। উপরে পরে ধনেপাতা দিয়ে সার্ভ করতে। আপনারা এভাবে বানিয়ে এঁচড়টাকে ট্রাই করবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটার পাশে থাকবেন। আগামী দিনে আরও নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো। বেশি বেশি করে সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করবেন।